গোপালগঞ্জে গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শুধু কার্ড দিচ্ছে, অথচ দেশে তেল, গ্যাস, বিদ্যুৎ নেই। অপদার্থের মতো জ্বালানি মন্ত্রী বক্তব্য দিচ্ছেন, তাহলে এই দেশ কিভাবে চলবে? দ্রুত তেল, গ্যাস, বিদ্যুতের সমস্যার সমাধান করা না হলে আন্দোলন গড়ে তোলা হবে। জ্বালানি মন্ত্রী বলে বিদ্যুতের খুঁটি নাকি দূরে দূরে, তার নাকি লম্বা, তাই নাকি বিদ্যুৎ চলে যায় আর আসে না। এই রকম অপদার্থ জ্বালানি মন্ত্রী দিয়ে যে দেশের জ্বালানি মন্ত্রী হয়, সেই দেশ কিভাবে চলবে? সেই দেশ কিভাবে ভালো অবস্থানে যাবে? দেশকে আমাদের 80-র দশকে নিয়ে যাচ্ছে। যখন 80-র দশকে আমরা হারিকেন দিয়ে লেখাপড়া করতাম, সেই জায়গায় আমাদের দেশকে নিয়ে যাচ্ছে এখন। নির্বাচনের পরে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তেলের দাম বৃদ্ধি, বিদ্যুৎ নেই। গোপালগঞ্জ জেলায় প্রতিনিয়ত 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুতের ভুতুড়ে বিদ্যুৎ বিল দেখে মানুষ একেবারে হয়রান হয়ে আছে। কোনো জিনিসের দাম 1.5 গুণ, 2 গুণ, কোনো জিনিসের দাম 3 গুণ। জনজীবন বিপর্যস্ত। রবিবার স্থানীয় প্রেস ক্লাবের সামনে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বন্ধের দাবিতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।